আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে। সেটা মাতা পিতা আর সন্তানের প্রেম হোক, কোনো জ্ঞানীর জ্ঞানের সাথে হোক, কোনো শিল্পীর শিল্পর সাথে হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে সত্যিই কি এটা প্রেম? মোহও তো হতে পারে। এবার আপনারা জিজ্ঞাসা করবেন, প্রেম ও মোহর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো বন্ধনে যে আপনাকে বাঁধে, তা হলো মোহ। প্রেম নয়। প্রেম হলো সেটা যা আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায়। চলুন একটা উদাহরণ দিই। কিছু মাতা পিতা তাদের সন্তানকে অন্য নগরীতে পড়তে পাঠাতে পারে না। নিজের সন্তানকে তার বন্ধুদের সঙ্গে খেলতে দিতে পারে না। চিন্তা করেন তাদের সন্তানের যেন কোনো কষ্ট না হয়, আর তাই জন্য তাদের বেঁধে রাখে। এটা প্রেম নয়, এটা মোহ। কারণ এটা যদি প্রেম হতো তাহলে ওনারা চাইতেন যে পিতামাতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক, তাকে বুঝুক, আর তার থেকে জ্ঞান অর্জন করুক। নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানাক। মনে রাখবেন, মোহ থেকে ভয় জন্ম নেয়, আর প্রেম থেকে শুধুই আনন্দ। সেই কারণে বাঁধবেন না, মুক্ত করুন, কারণ এটাই প্রেম। রাধা রাধা। বাবুল গাছ কত বিশাল আকার হয়, বিপুল গাছও বিশাল আকার হয়। আপনি কি তা ভেবে দেখেছেন? বাবুল গাছ কেটে কেন তা ব্যবহার করা হয়? আর কেনই বা বিপুল গাছকে পুজো করা হয়? এই জন্যই যে, কারণ বিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে, নিজের ডালে অসংখ্য পাখিকে আশ্রয় প্রদান করে, কাউকে কাঁটা ফুটিয়ে দূরে সরিয়ে দেয় না, বরং তার শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে। এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান, তাহলে আপনাকে বিপুল গাছের মতোই হতে হবে। কিছু দিতে শেখো, আনন্দ, সুখ, শীতলতা দান করতে শেখো। আর কাঁটার মতো কাউকে কষ্ট দেবেন না। সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে, আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা। আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি। সময়ই আমাদের তৈরি করে, আর সময়ই আমাদের নষ্ট করে দেয়। কখনো ভালো সময় আসছে, আর কখনো ভীষণ খারাপ সময় আসে। তবে আশ্চর্যের বিষয় এটাই, সব জেনেও আমরা সময় নষ্ট করি। মনে রাখবেন, সময় শুধু বয়ে যায়, কখনো ফিরে আসে না। তাই ভালো সময়ের আশায় সময় নষ্ট করবেন না। যাই করবেন আজ এক্ষুনি এই মুহূর্তে শুরু করুন। তা সেটা আনন্দই হোক বা নিজেকে বদলানোর চেষ্টাই হোক। যাই হোক না কেন, বিলম্ব করবেন না। কারণ সময় শুধু তাকেই সঙ্গ দেয় যে সময়কে সম্মান করে। রাধা রাধা। কথায় আছে, সব কিছুর সীমা থাকে। মুশকিলের, সংকটের, অন্ধকারের যার কোনো সীমা নেই, তা হলো কেবলমাত্র কঠোর পরিশ্রম। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাত্রি যতই অন্ধকার মানে তারারা পরিশ্রম করে তার সঙ্গে লড়তে থাকে, আর অবশ্যই সকাল হয়েই যায়। ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পাখিরা তার পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয়। কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয়, আর পরিশ্রম অসীম। রাধা রাধা। প্রবাহিত নদী কত সুন্দর হয়, বলিষ্ঠ হয়। যেদিক থেকে বয়ে যায় সেদিকে এক নতুন জীবন প্রদান করে, ধরণীকে উর্বর করে, আকাল দূরে রাখে। আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পুজো করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নদীর জন্ম কি করে হয়? এ কি শুরু থেকেই এমন বিশাল ও খরস্রোতা হয়? না, বৃষ্টির ছোট ছোট ফোঁটা সম্মিলিত হয়ে একটি সূক্ষ্ম ধারা তৈরি করে। সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তা গলিয়ে
জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের গায়ে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে। ঠিক সেইভাবে এত সহজে কে মহান হতে পারে না। ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে। তাই জীবনে সর্বদা চেষ্টা করতে থাকি, অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে। রাধা রাধা। কখনো কখনো আমরা নিজের মা বাবার ওপর কতটা রেগে যাই, মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই। আমরা ভাবি ওনাদের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই, আর তাই আমরা রেগে যাই। কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমরা চোখ দিয়ে কখনোই আমাদের নাক দেখতে পাই না, কারণ তা চোখের ভীষণই কাছে থাকে, দুই চোখের মাঝারি। কিন্তু যখন কেউ মুখে আঘাত করে, হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত রাখার চেষ্টা করে। মাতা পিতাও অনেকটাই এরকমই হয়। আপনার ভালোর জন্য, আপনার সুরক্ষার জন্য তারা সবসময় তৈরি। তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না। আবশ্যক নয় তাদের প্রেম সবসময় স্পষ্টভাবে দেখতে পারবেন, কারণ এই এক এমন